আমাদের কুচবিহার জেলার মদনমোহনের রাসযাত্রা জগৎ বিখ্যাত। রাস যদিও অনেকদিন আগেই হয়ে গেছে, মেলা এখনো চলছে। আর চলে গেছিলাম রাসমেলাতে। রাসচক্র ঘুরিয়ে চলে গেলাম মদনমোহন মন্দিরের দিকে। এই মন্দিরের বারান্দায় এই মেলার দিনগুলিতে সাজানো থাকে বিষ্ণুর 10 অবতার মূর্তি। ছোটবেলা থেকে এই মূর্তিগুলো দেখতে আমার না ভীষণ ভালো লাগে। মৎস্য, কূর্ম, বামন, নরসিংহ, বুদ্ধ, আরো কত কি। মন্দির প্রাঙ্গণে আরো অনেক মূর্তি সাজানো ছিল, কিন্তু এত ভিড় সব জায়গায় পৌঁছে উঠতেই পারছিলাম না। চলে গেলাম এবার বড় বাবার কাছে, মানে আমাদের মদনমোহনের কাছে। মদনমোহনজিউ কোচবিহার রাজ্যের রাজাদের কুলদেবতা এই মদনমোহনজিউ, আর তাকে নিয়েই এই এত বড় রাসমেলা, রাস উৎসব। আমাদের সমগ্র কুচবিহারবাসীর প্রাণের ঠাকুর মদনমোহন। মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে এবার চলে যাব মেলার মাঠের দিকে। মদনমোহন মন্দিরের বাইরে মেলাটা শুরুই হয় রাস্তার দুদিকে পূজা সামগ্রীর দোকানগুলো দিয়ে। আর এখানে এই মা কালীর মূর্তিটা দেখুন কত বড়। তারপর মা ভবানী বিড়ি কোম্পানির এই বড় গেটটা পার করে ঢুকে যাব মেলার দিকে। কোচবিহারের এই রাস মেলা আমাদের উত্তরবঙ্গের সব থেকে বড় মেলা। এখানে দূর দূরান্ত থেকে দোকানিরা আসেন তাদের বিভিন্ন রকম পসরা নিয়ে। কি আছে আর কি নেই তাতে, শাড়ি, জামা কাপড় থেকে শুরু করে সোয়েটার, শাল, চাদর, বিভিন্ন রকম ব্যাগ, হাতের তৈরি জিনিসপত্র, ঘর সাজানোর বিভিন্ন রকম মাটি কাঠের তৈরি জিনিসপত্র, ফুলদানি, কাগজ ও কাপড়ের ফুল, বিভিন্ন রকম রঙিন লাইট, পাপোশ, মাদুর থেকে শুরু করে শাঁখা, পলা, ইমিটেশনের গয়না, সব কিছুই আছে এই মেলাতে। মেলায় পাওয়া যাচ্ছে হরেক রকমের বই, ছোটদের ছবি আঁকার বই থেকে শুরু করে গল্পের বই, আবার বিভিন্ন ধর্মীয় পুস্তক, আবার নানান রকমের আলোচনামূলক বই, সবই পাওয়া যাচ্ছে এই মেলাতে। কাশ্মীর থেকে কাশ্মীরি শাল নিয়ে যেমন দোকানিরা এসছেন, তেমনি গুজরাট, রাজস্থান থেকেও সালোয়ার স্যুট, ওড়না নিয়ে এসছেন সেখানকার কারিগরেরা। আর আছে হরেক রকমের খাবারের দোকান। ভ্যাটাগুড়ির জিলাপি যেমন বিখ্যাত, তেমনি হাল ফ্যাশনের বিরিয়ানি, পোলাও থেকে শুরু করে রোল, চাউমিন সবই আছে মেলা জুড়ে। এক কথায় বলতে গেলে সারা ভারতের সমস্ত জিনিসই একসাথে পাবেনই রাস মেলাতে। তেমনি দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই মেলা দেখতে। মেলা ঘুরে এখন আবার চলে এসেছি মদনমোহন মন্দিরের সামনে। মাঝের এই দরজাটা দিয়ে সরাসরি মূল মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে। সন্ধ্যার রঙিন আলোতে এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে।